উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির একটি প্রাচীন ঐতিহ্যময় মন্দির, যেটি প্রাচীন ভারতের প্রচুর ইতিহাস বহন করছে। এটি সূর্যের আলোয় উদ্ভাসিত এক চির রহস্যময় মন্দির। ভারতবর্ষের বুকে ছড়িয়ে থাকা অগণিত স্থাপত্যশৈলীর নিদর্শনের মধ্যে কোণারকের সূর্য মন্দির একটি মহত্তম মাইল ফলক, যা শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বৈজ্ঞানিক, শিল্প নৈপুণ্য এবং আধ্যাত্মিক ভাবনার এক অভাবনীয় সমন্বয়। এটি এমন একটি মন্দির যেখানে ইতিহাস এবং পৌরাণিক কাহিনী একে অপরকে ছুঁয়ে রয়েছে। উড়িষ্যার পুরী জেলার উপকূলবর্তী কোণারকে অবস্থিত সূর্য মন্দির আজও বিশ্ববাসীকে বিস্ময়ে অভিভূত করে। এটির নির্মাণ ও স্থাপত্যের বিশেষত্ব হল এটি রথে আরোহী সূর্যদেবের রূপান্তর প্রকাশ করে। 13তম শতকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রতাপশালী শাসক প্রথম নরসিংহদেব সূর্যদেবের প্রতি তার অগাধ ভক্তির নিদর্শন স্বরূপ এই মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। প্রধান স্থপতি ছিলেন বিশু মহারানা। প্রায় 12 বছর ধরে 1200 শ্রমিক নিরলস পরিশ্রমের মাধ্যমে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটির নকশা এমনভাবে করা হয়েছিল যেন একটি বিশাল রথ হিসেবে দেখায়, যাতে সূর্যদেব ছিলেন আরোহী। রথটিকে টেনে নিয়ে যাচ্ছে 7টি ঘোড়া। এতে রয়েছে 22টি বিশাল চাকাকৃতি স্তম্ভ, প্রতিটি সূক্ষ্ম ভাস্কর্য দ্বারা অলঙ্কৃত। এগুলি শুধু অলঙ্করণ নয়, এই চাকার ছায়া দিয়ে সূর্য ঘড়ির মতো সময় নির্ণয় সম্ভব, যা প্রাচীন ভারতের উন্নত জ্যোতির্বিজ্ঞানের এক অনন্য প্রমাণ। এটি এমন একটি মন্দির যেখানে কোনো পূজাই হয় না। ধর্মপদের আত্মত্যাগের কাহিনী এই মন্দিরের নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এই মন্দিরের পূজাবিধি আজও অনুপস্থিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, যখন মন্দির নির্মাণ বিলম্বিত হয়েছিল, রাজা নরসিংহদেব শ্রমিকদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। ঠিক সেই সময়ই এক 12 বছর বয়সী বালক আবির্ভূত হন। তার নাম ধর্মপদ, যিনি নিজেকে বিশু মহারানার পুত্র বলে পরিচয় দেন এবং কঠিন গাণিতিক সমাধান করে মূল শিখর প্রতিষ্ঠা করেন। কিন্তু রাজকীয় অহংকারের পরিবর্তনের লক্ষ্যে এবং শ্রমিকদের প্রাণ বাঁচাতে সে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিতে আত্মবলি দেয়। পরবর্তীকালে বিশ্বাস গড়ে ওঠে যে ধর্মপদ আসলে স্বয়ং সূর্যদেব। সেই থেকে মন্দিরে আর কোনো পূজার আয়োজন করা হয়নি। এই মন্দিরে ভাসমান মূর্তি এবং চুম্বকের অলৌকিক রহস্য চোখে পড়ে। সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যজনক দিক হল মন্দিরে চুম্বকের ব্যবহারের মাধ্যমে সূর্যদেবের মূর্তিতে মাঝ আকাশে ভাসমান অবস্থায় স্থাপন করা হয়েছিল বলে লোকবিশ্বাস। বিশাল আকৃতির একটি লোডস্টোন অর্থাৎ প্রাকৃতিক চুম্বক উপরের কেন্দ্রে স্থাপিত ছিল এবং এটি মন্দিরের অন্যান্য চুম্বকীয় ভারসাম্য দ্বারা মূর্তিকে বাতাসে স্থিরভাবে রাখত। যদিও এর কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে পর্তুগিজ নাবিকদের আক্রমণের সময় এটি সরিয়ে নেওয়া হয়েছিল বলে কিংবদন্তি প্রচলিত। তাদের মতে মন্দিরের চৌম্বকীয় শক্তি আশেপাশের জাহাজগুলোর কম্পাস বিকল করে দিত। জাহাজ চালানো বিপজ্জনক হয়ে পড়ত। ফলস্বরূপ পর্তুগিজরা মূর্তি এবং চুম্বক অপসারণ করে, যার ফলে মন্দিরের মূল কাঠামোও ধসে পড়ে। এই মন্দিরকে ঘিরে ভৌতিক রহস্য কোনো অংশে কম নয়। জনশ্রুতি অনুসারে বহু দেবদাসী যারা নৃত্য পরিবেশন করতেন, তারা মন্দিরে বসবাস করতেন।
পর্তুগিজ আক্রমণের সময় অনেক দেবদাসী প্রাণ হারান। স্থানীয়দের মতে সূর্যাস্তের পর মন্দির প্রাঙ্গণে আজও ঘুঙুরের আওয়াজ, মেয়েদের হাসি, এমনকি ভাসমান ছায়ামূর্তির উপস্থিতি টের পাওয়া যায়। গভীর রাতে আগত কিছু পর্যটক দাবি করেছেন তারা অদৃশ্য নারীমূর্তি ছুটে যেতে দেখেছেন বা ফিসফিস আওয়াজ শুনেছেন, যেগুলো আজও ভয়ের ছায়া ছড়ায়। প্রাচীনকালে মন্দিরটি ছিল সমুদ্রের একদম কিনারায়। সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্র সরেছে, জমি পরিবর্তিত হয়েছে। বর্তমানে সমুদ্র উপকূল থেকে এটি বেশ কিছুটা দূরে সরে গেছে। প্রকৃতিগত কারণে এবং সঞ্চিত বালুকণার কারণে ভৌগোলিক অবস্থানেই পরিবর্তন ঘটেছে বলে মনে করা হয়। 1984 সালে কোণারক সূর্য মন্দিরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্তমানে এটি শুধুমাত্র ভারতের নয়, সমগ্র বিশ্বের স্থাপত্য, বিজ্ঞান, ইতিহাস এবং সংস্কৃতির এক সম্মিলিত মণিমুক্ত। মন্দিরের অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয়ে থাকলেও এটি প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে আছে রহস্য, সৌন্দর্য এবং জ্ঞানের অপূর্ব ছোঁয়া।